2024 লোকসভা ভোট একেবারে দোরগোড়ায়। যে কোনো মুহূর্তে দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। আর তার আগেই একেবারে বড় সড় সুখবর, সস্তা হতে চলেছে জ্বালানি তেলের দাম। মানে পেট্রোল ডিজেলের দাম কমবে, তাও আবার 1 টাকা 2 টাকা নয়, একেবারে 5 থেকে 10 টাকা। মানে বেশ অনেকটাই। আর বর্তমানে এই দুর্মূল্যের বাজারে এই দাম কমাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর থেকে আশা করা হচ্ছে যে অন্যান্য জিনিসের দামও কমতে পারে, কারণ জ্বালানি তেলের দাম বাড়লে গোটা দেশে সব জিনিসের দাম বাড়তে শুরু করবে। তবে অনেকেই বলছেন যে ভোটের মুখে বিজেপি সরকারের এটা একটা নতুন চালও হতে পারে, যাতে করে দেশবাসীর মনে একেবারে মন জিতে ভোট বাক্সে নিজেদের দখল নিতে পারে। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে বছরের শুরুতেই প্রথম 3 মাসের মধ্যে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রবল লাভের সম্ভাবনা রয়েছে। অপরিশোধিত তেলের দাম কমলেই পেট্রোল ডিজেলের দাম বাড়বে। এবারে যেটা জানা যাচ্ছে যে একদিকে যখন অপরিশোধিত তেলের দাম কমলে পড়ে পেট্রোল ডিজেলের দাম নিয়ে কমার একটা সম্ভাবনা থাকছে, তবে অন্যদিকে অপরিশোধিত তেল ক্রয় এবং বিক্রয়ের পরে ৭৫,০০০ কোটি টাকা লাভ হয়েছে। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2022 সালের এপ্রিল মাস থেকে লাগাতার ঊর্ধ্বমুখী ছিল পেট্রোল ডিজেলের দাম। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে হস্তক্ষেপ করতে হয়েছিল। কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে শুল্ক কমিয়ে দেওয়া হয়েছিল। তবে বিশেষজ্ঞরা মনে করছেন জ্বালানির দাম কমলে তা ফেব্রুয়ারিতে বাজেটের পর থেকে তা কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি। অয়েল মার্কেটিং কোম্পানিগুলোর সামনের মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে নতুন দামের তালিকা প্রকাশ করবে। নিজেদের লাভের খতিয়ান দেখে তারা 5 থেকে 10 টাকা পর্যন্ত পেট্রোল ডিজেলের দাম কমাতে চলেছে বলেই জানা গিয়েছে। 2023-2024 অর্থবর্ষের প্রথম 3 মাসে অয়েল মার্কেটিং কোম্পানিগুলি ৫৭,০৯১ কোটি টাকা লাভ করেছিল। মনে করা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমেই বাজেট আর তারপরে আবার লোকসভা ভোট রয়েছে। সে কথা মাথায় রেখেই সাধারণ মানুষকে তুষ্ট করতে মোদী সরকার পরিকল্পিতভাবে এই জ্বালানি তেলের দাম কমাতে চাইছে। পরিকল্পনা যাই হোক, আখেরে লাভ সাধারণ মানুষেরই হবে, কিছুটা হলেও সুরাহা হবে মধ্যবিত্তের। বর্তমানে তেলের দাম নিয়ে একেবারে নাভিশ্বাস দশা মধ্যবিত্তের। পেট্রোল ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সব জিনিসের দাম। মুদ্রাস্ফীতিও হু হু করে বাড়ছে। আর এই পরিস্থিতিতে তেল কোম্পানিগুলোর দাম কমানোর সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই একটু অক্সিজেন যোগাবে মধ্যবিত্তের সংসারে। আশা করা হচ্ছে পেট্রোল ডিজেলের দাম কমলে রান্নার গ্যাসের দামও কমতে পারে। তবে এই সমস্ত কিছুর মধ্যে 2024 লোকসভা ভোটের আগে এটা যে নিঃসন্দেহে একটা ভালো খবর, সেটা তো বলাই যেতে পারে। আর এদিকে যে কোনো মুহূর্তে যখন দিনক্ষণ ঘোষণা হতে চলেছে লোকসভা ভোটের, তার আগেই একেবারে যেন বড় সড় সুখবর, সস্তা হতে চলেছে জ্বালানি তেলের দাম। মানে পেট্রোল ডিজেলের দাম কমবে, তাও আবার 1 টাকা বা 2 টাকা নয়, একেবারে 5 থেকে 10 টাকা। মানে বেশ অনেকটাই। আর বর্তমানে এই দুর্মূল্যের বাজারে এই দাম কমাটা যথেষ্টই মনে করছেন অনেকে। আর এর থেকে আশা করা হচ্ছে যে অন্যান্য জিনিসের দামও কমতে পারে, কারণ জ্বালানি তেলের দাম বাড়লে গোটা দেশের সব জিনিসের দাম বাড়তে শুরু করে। তবে অনেকেই বলছেন যে ভোটের মুখে বিজেপি সরকারের এটা একটা চালও হতে পারে, যাতে করে দেশবাসীর মন জিতে ভোট বাক্সে নিজেদের দখল নিতে পারে তারা। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, বছরের শুরুতেই প্রথম 3 মাসের মধ্যে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির প্রবল লাভের সম্ভাবনা রয়েছে। অপরিশোধিত তেলের দাম কমলেই পেট্রোল ডিজেলের দাম কমবে। জানা গিয়েছে অপরিশোধিত তেলের ক্রয় এবং বিক্রয়ের পরে ৭৫,০০০ কোটি টাকা লাভ হয়েছে। সেই কারণেই এমন সিদ্ধান্ত।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন। প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।